জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন। আসুন আমরা প্রত্যেক দিনের মতো প্রভুর কাছে নম্র হয়ে আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি আর হৃদয় মন আত্মা দিয়ে প্রভুর বাক্যেতে বিশ্বাস করে আমরা জীবনযাপন করে চলি। আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছে এবং আমাদের সমস্ত সমস্যা, রোগ ব্যাধি, অসুস্থতা, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি প্রভু দূর করে দিচ্ছে আমরা বিশ্বাস করি। তো আসুন প্রভুর কাছে সবাই মিলে একত্রে বিনতি প্রার্থনা সকল করি। পবিত্র, মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর প্রভু পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে আমাদের পরম প্রেমময় স্বর্গীয় পিতা, আজকের এই নতুন সকাল, নতুন আলো, নতুন বাতাস এবং নতুন জীবনের উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু, যখন সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে তোলে, তখন তোমার অনুগ্রহের আলো আমাদের হৃদয়কেও আলোকিত করুক। আজকের প্রতিটি মুহূর্তে যেন আমরা তোমার উপস্থিতি অনুভব করতে পারি। তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের শক্তি, তুমি আমাদের শান্তি, তুমি আমাদের জীবনের একমাত্র আশা। প্রভু, রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গকে সুস্থ, সুন্দর, ভালো রেখেছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটি পদে পদে আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছো। হে প্রভু যীশু, আমরা বিনম্র হৃদয়ে তোমার ক্রুশের সামনে আসি। আমাদের সমস্ত পাপ, ভুল, দুর্বলতা, অহংকার, অবাধ্যতা এবং অজানা অপরাধের জন্য আমাদের ক্ষমা করো। তোমার সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের শুচি করো। আমাদের হৃদয়কে নতুন করে গড়ে তোলো, যেন আজকের দিনটি তোমার সেই অনুগ্রহে, আশীর্বাদে আমরা চলতে পারি। তোমার কাছেই যেন আমরা নম্র হয়ে থাকি, যেন আজকের দিনটি আমরা তোমার ইচ্ছা অনুযায়ী কাটাতে পারি। আমাদের চিন্তা, আমাদের কথা এবং আমাদের কাজ যেন তোমার মহিমা প্রকাশ করে প্রভু। আমরা সর্বদাই তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে কার্যকারী করেই যেন চলতে পারি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদেব প্রভু, দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। আমরা তো জঘন্য, নগণ্য পাপী। আমাদের পাপ, অন্যায়, ভুল, ত্রুটি তুমি ক্ষমা করো প্রভু। তোমার সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। যেমন করে বাবা তার সন্তানের সমস্ত ভুল অন্যায় ক্ষমা করে দেয়, মার্জনা করে দেয়, তেমন করে তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। তুমি তো আমাদের সেই আত্মিক পিতা। আমাদের সমস্ত পাপ, অন্যায়, ভুল, মন্দতাগুলো তুমি ক্ষমা করে দাও, শুচি করে দাও। তোমার সেই সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু। আজ যারা ভোরবেলায় কান্না নিয়ে ঘুম থেকে উঠেছে, যাদের হৃদয় ভেঙে গেছে, যাদের ঘরে অশান্তি, যাদের জীবনে হতাশা, যাদের চোখে ভবিষ্যতের কোনো আলো এবং আশা নেই, হ্যাঁ প্রভু,
তাদের জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা, তোমার সেই আশীর্বাদের হাত তাদের মাথায় রাখো। দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু, যে সমস্ত সন্তানরা জীবনের হতাশায়, যাদের ভবিষ্যতের চিন্তা ভাবনায় তাদের প্রভু গো সেই ঘুম আসে না, সেই সমস্ত সন্তানদের, সন্ততিদের সমস্ত তুমি জীবনের পথ সকল সরল করো, প্রস্তুত করো, আর সেই জীবনের সত্য পবিত্র পথে তাদেরকে চালিত করো। প্রভু, আমি জানি না, কিন্তু তুমি জানো তোমার সন্তানদের কি চাহিদা, কি প্রয়োজন, কি দরকার, তাদের কি কষ্ট, দুঃখ, তাদের মনের কি ভাঙা হৃদয়, ব্যথা, বেদনা, তুমি সমস্ত কিছুই জানো প্রভু। তাদের প্রত্যেককে তুমি এই মুহূর্তে স্পর্শ করো সুন্দর দিনের সকালে। তাদের চোখের জল তুমি মুছে দাও, তাদের হৃদয়ে তোমার স্বর্গীয় শান্তি বর্ষণ করো। তারা যেন নতুন আশায় বলতে পারে, আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, তাই আমি ভয় করব না। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের সমস্ত অশ্রু, চোখের জল এবং কান্না দেখছো, আশীর্বাদ করছো। তোমার সন্তানদের নাম তুমি জানো, তাদের জীবনকে তুমি সেই নাম ধরে ধরে ডেকে গড়ে দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকের দিনে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনায় উত্তর দিচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, আজকের যে সমস্ত সন্তানরা অসুস্থ রোগে আক্রান্ত, তাদের সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা পিতা তুমি জানো। হে প্রভু যীশু, অসুস্থদের সুস্থ তুমি করে দাও যীশু নামেতে। কারোর সেই ক্যান্সার হয়েছে, কারোর হৃদরোগ, কারোর কিডনি রোগ, কারোর লিভারের রোগ, কারোর ডায়াবেটিস, কারোর উচ্চ রক্তচাপ, কারোর মানসিক কষ্ট, কারোর অবসাদ এবং সব ধরনের অসুস্থতার উপরে তোমার আরোগ্যের হাত প্রভু তুমি প্রসারিত করো। হাসপাতালের বেডে যারা কষ্ট পাচ্ছে প্রভু, ঘরে শয্যাশয়ী আছে যারা প্রভু, তাদের জীবনে তোমার অলৌকিক কাজ তুমি দেখাও, তোমার অলৌকিক স্পর্শ তুমি দাও। চিকিৎসক, নার্স এবং সেই সেবা কর্মীদের জ্ঞান ও করুণা দান করো। তারা যা কিছু ওষুধ, ইঞ্জেকশন, যা কিছু চিকিৎসা করবে প্রভু, সব কিছু তোমার নামেই করবে, আর তুমি তাদেরকে আরোগ্যতা, সুস্থতা দান করছো, করবে। জগতে ডাক্তার ওষুধ ইঞ্জেকশন না বলে দেয়, অসম্ভব বলে দেয়, কিন্তু তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় প্রভু, তোমার কাছেই কোনো কিছুই অসম্ভব, অসাধ্য নয়। তুমি সমস্ত কিছুই করতে পারো, তুমি সমস্ত কিছুই করার ক্ষমতা রাখো প্রভু, তোমার আছে। সমস্ত রোগ ব্যাধি, শয়তান, মন্দতা, যা কিছু সেই এই পৃথিবীর সব কিছুই প্রভু তোমার কথা শোনে, তোমার আজ্ঞা মানে। তাই তুমি দয়া করো, অনুগ্রহ, আশীর্বাদ করো। আজকে তোমার সন্তানরা যত অসুস্থ রোগে কাতরাচ্ছে, কাঁদছে, হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে এবং বাড়িতে পড়ে আছে, তাদের সকলকে তুমি এই মুহূর্তে সুস্থ করো যীশু নামেতে আমি বিশ্বাস করি। হে দয়াময় পিতা ঈশ্বর প্রভু, আজ যারা কাজের সন্ধানে আছে প্রভু গো, তাদের তুমি কাজ পাইয়ে দাও। যে সমস্ত বেকার যুবক যুবতী, দিন মজুর, কৃষক, শ্রমিক এবং রিক্সা চালক, ভ্যান চালক, পথে সেই নানান রকমের স্টল, দোকানদার, বিক্রেতা এবং ছোটোখাটো ব্যবসা করে এবং কত
সত্ত্বেও সেই সন্তানরা রিস্কজনক কঠোর পরিশ্রমের কাজ করে। তাদের তুমি জীবিকা নির্বাহ করা প্রত্যেক মানুষকে এবং তাদের জীবনকে সুন্দরভাবেই তুমি গড়ে দাও। প্রত্যেক মানুষের জন্য তোমার আশীর্বাদ নামুক। সবাইকার জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু। হ্যাঁ পিতা, তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের এই কঠোর পরিশ্রম ন্যায্য পবিত্র জীবনযাপন করা তুমি দেখছো। তাদের মধ্যে তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদ দান করো। সত্যের পবিত্রতায় শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাই প্রভু, আজকে তাদের পরিশ্রমকে তুমি সফল করো। তাদের ঘরে অন্যের অভাব দূর করো। তাদের পরিবারে আনন্দ এবং শান্তি নিরাপত্তা তুমি দান করো। তাদের পরিবারের সমস্ত ফ্যামিলি সদস্যদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু যিশু, যেসব পরিবারে ঝগড়া, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ, দুঃখ এবং অশান্তি রয়েছে, সেখানে তোমার ভালোবাসা সেই প্রবাহিত করো। স্বামী স্ত্রীর মধ্যে ক্ষমা, সন্তানদের মধ্যে অবাধ্যতা এবং পরিবারের সকলের মধ্যে এক ঐক্য, এক প্রেম, এক বিশ্বাস স্থাপন করো, যেন কোনো মতে তাদের পরিবারের শয়তান দিয়াবলের মন্দ এই সমস্ত কাজ না হয়। শয়তান দিয়াবল তো চায় যে পরিবারে যেন ঝগড়া হয়, বিবাদ হয়, প্রিয়জনরা একে অন্যের থেকে দূরে সরে যায়, তাদের মধ্যে একতা সকল দূর করে তাদের মধ্যে হিংসা, হিংসি, রাগ, ক্রোধ, ঝগড়া, অশান্তি, বিবাদ সকল লাগাতে পারে। সেই সমস্ত শয়তান দিয়াবলের মনোভাব, শয়তান দিয়াবলের মন্দ কাজ সকল তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও। তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শেষ করো প্রভু। প্রতিটি ঘরকে তোমার উপস্থিতির মন্দির পরিণত করো। তোমার আশীর্বাদের সেই ঘর করে গড়ে তোলো প্রভু। প্রত্যেকটি পরিবারে তোমার শান্তি, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ বর্ষণ করো। হে পবিত্র আত্মা, আজ আমাদের পরিচালনা তুমিই করো। কোনো শয়তান নয়, কোনো দিয়াবল নয়, কোনো মন্দতা নয়। ভুল সিদ্ধান্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। প্রলোভনের সময় আমাদের শক্তি দাও। যখন আমরা দুর্বল হয়ে পড়ি প্রভু, তখন তুমি আমাদেরকে ধরো, আমাদের সঠিক জীবনের পথে চালিত করো। যখন আমরা পথ হারাতে বসি, কোনো দিশা খুঁজে পাই না, কোনো আলো খুঁজে পাই না, তখন তোমার বাক্যের আলো জ্যোতি আমাদের সেই পথ প্রদর্শক হোক প্রভু। কারণ তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ, সর্বদা আমাদেরকে আলোকিত করে জীবনের পথ সকল। হ্যাঁ প্রভু, তখন আমাদের সঠিক পথে তুমি ফিরিয়ে আনো, আর আমাদের সেই সমস্ত আশীর্বাদ তুমি দান করে থাকো। তোমার বাক্য যেন আমাদের পায়ের প্রদীপ হয়ে সর্বদা আলোকিত করে, জীবনের পথ সকল প্রস্তুত করে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। ও প্রভু, আজ যারা একাকী, যারা বিধবা, যারা অনাথ, বৃদ্ধ, অসহায়, দরিদ্র, অভাবী এবং কষ্টে দুঃখে পড়ে থাকা সেই সমস্ত মানুষ, সন্তানরা, তাদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু গো, সেই সমস্ত সন্তান
সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, যারা প্রভু পথবাসী, যারা প্রভু অনাথ এবং সমাজের অবহেলিত মানুষ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না, তাদের কাছে থাকে না, তাদেরকে অনেক রকম মিথ্যা বলে, অনেক রকম অপবাদ দিয়ে, অনেক রকম অবহেলিতভাবে তাদেরকে অগ্রাহ্য করে। প্রভু সেই একাকী মানুষ, একাকিত্বে জীবনযাপন করা সেই মানুষ সকল এবং বিধবা, সেই অনাথ সন্তান এবং যাদের সন্তানরা ছেড়ে চলে গেছে, সেই বৃদ্ধ বৃদ্ধা, অসহায় দরিদ্র পথবাসী মানুষ সকল, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদের সান্ত্বনা দাও, হৃদয় শক্তি দাও, তুমি তাদেরকে প্রেম করো, তাদের তুমি বুকে জড়িয়ে নাও, তাদেরকে তুমি জীবনের সঠিক সুন্দর ভালো পথেই তুমি চালিত করো। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, তাদের তুমি ভরে দাও তোমার সে অনুগ্রহে আশীর্বাদে, তাদের তুমি ভুলে যেও না পিতা, তাদের তুমি তোমার অনুগ্রহ দান করো। যাদের জীবনে এমন মানুষ সর্বদা তাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে সর্বদাই বিপদের সংকটে ফেলার চেষ্টা করছে, সেই সমস্ত মন্দ মানুষ থেকে তাদেরকে রক্ষা করো। তাদের জীবনে এমন মানুষ পাঠাও যারা ভালোবাসা, সাহায্য এবং সান্ত্বনা নিয়ে পাশে দাঁড়াবে, তাদের প্রয়োজন তুমি নিজেই পূরণ করো, আশীর্বাদ করো। হে স্বর্গীয় ঈশ্বর পিতা, আমাদের দেশকে আশীর্বাদ করো এবং আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে তুমি আশীর্বাদ করো। সমস্ত সেই জাতি ধর্মের ভেদের নির্বিশেষে মানুষদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করো প্রভু, অন্যায়, দুর্নীতি, ঘৃণা, হিংসা এবং বিভেদ দূর করো। আমাদের সেই নেতৃত্ববৃন্দকে তুমি জ্ঞান দান করো, যারা প্রভু রাজনীতির লোকেরা আছে, সমস্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও সমস্ত সেই রাজ্যপাল, আরও অন্যান্য গৃহমন্ত্রী এবং সমস্ত যে রাজনৈতিক দলনেতা নেত্রীরা আছে, সকলকে তুমি আশীর্বাদ করো। সমস্ত পুলিশ, সমস্ত আর্মি, সমস্ত আইন রক্ষক, সমস্ত বিচারপতি, রাষ্ট্রপতি, সমস্ত সন্তানদেরকে তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে জনসাধারণ মানুষের পাশে থাকা, প্রেমে চলা এবং সমস্ত ঐক্যে প্রেমে ধর্ম নিরপেক্ষভাবে বিচার করাই হলো সত্য পবিত্র ধর্ম। তাই প্রভু সেইগুলোই তুমি তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তোমাকে যেন সবাই জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, যেন তারা ন্যায় ও সত্যের পথে দেশকে পরিচালনা করতে পারে। তাদের তুমি শান্তি দাও, পবিত্রতা দান করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদেরকে সুস্থ সবল রাখো। তোমার শান্তি সমস্ত সন্তানদের হৃদয়ে ছড়িয়ে পড়ুক। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আজকের দিনটি আপনার হাতে চরণ তলে দিলাম। আপনি দয়া কৃপা করুণাতে সবাইকে রক্ষা করুন, আশীর্বাদ করুন। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া
কোনো কিছুই সম্ভব নয়। আজকের এই দিনটি আমরা তোমার হাতে সমর্পণ করছি। আমাদের সেই বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। আমাদের কাজ, পড়াশোনা, ব্যবসা, ভ্রমণ এবং প্রতিটি পরিকল্পনা আপনি জানেন। আপনি হাত রাখুন, আশীর্বাদ করুন। সমস্ত সন্তানরা যারা বাইরে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, যানবাহন চলছে, সমস্ত দুর্ঘটনা, বিপদ, অশুভ শক্তি এবং নানান রকমের রোগ ব্যাধি, অসুস্থতা, নানান ধরনের বিপদ, সমস্ত কিছু থেকে জগন্নিবাসী সন্তানদের, মানুষদের রক্ষা করো। সমগ্র খ্রিস্ট বিশ্বাসীকে রক্ষা করো। তোমার সেই স্বর্গদূত দ্বারা তাদেরকে ঘিরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। হে আমার জীবন্ত ঈশ্বর, পবিত্র করুণাময় প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে দেখতে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করতে এসেছি। এই নীরব ভোরবেলায় আবারও আমরা তোমার পবিত্র উপস্থিতিতে মাথা নত করে আমরা তোমার চরণ তলে এসে দাঁড়িয়েছি। প্রভু, আমার কাছে কোনো অহংকার নেই, কোনো যোগ্যতা নেই, কোনো ধার্মিকতার সেই দাবি নেই। প্রভু, আপনি আমাকে যেমন চান তেমনই গড়ে নিন, আপনার মতো করে, আপনার সন্তান রূপে। হ্যাঁ প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কাজকর্মে, নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনে যদি কোনো না কোনো যদি ভুল অন্যায় হয়ে যায়, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো, তোমার সন্তান রূপে গড়ে নাও। প্রভু, প্রিয়জন, ফ্যামিলিজন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের ভালো সুরক্ষিত রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আমি কেবল তোমার দয়ার উপর নির্ভর করে তোমার সিংহাসনের সামনে এসেছি, কারণ আমি জানি তুমি দয়ালু, তুমি মহান ঈশ্বর, তুমি প্রেমে অপরিসীম, মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার সন্তানদের ক্ষমা দিয়ে অনন্তকাল অবধি তাদের অনন্ত রাজ্যে রাখার জন্য তুমি তাদেরকে গড়ে দিচ্ছ। ও প্রভু যীশু, আজ আমার চোখের জল তুমি দেখো। এমন অনেক কান্না আছে যা মানুষ দেখে না, এমন অনেক ব্যথা আছে যা কাউকে বলা যায় না, এমন অনেক দীর্ঘশ্বাস আছে যা শুধু তুমি বোঝো। প্রভু, হে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, আমার হৃদয়ের প্রতিটি ভাঙা অংশ তুমি নিজের হাতে জোড়া লাগিয়ে দাও। যেখানে হতাশা আছে সেখানে আশা দাও, যেখানে অন্ধকার আছে সেখানে তোমার আলো জ্বালিয়ে দাও, যেখানে ভয় আছে সেখানে তোমার শান্তি বর্ষণ করো। হ্যাঁ প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা, দয়া, কৃপা, করুণা করো। আজকে তোমার সন্তানরা কষ্ট, দুঃখ, যাতনা পেতে পেতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রভু, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট, দুঃখ, সমস্যা এবং চোখের জল জানো। আজকের এই সুন্দর দিনের সকালে এই প্রার্থনাতে তুমি আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। প্রভু গো, হে প্রভু যীশু, আমি আজ আমার পরিবারকে তোমার হাতে সমর্পণ করছি। প্রভু, আমার বাবা, মা, স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন এবং আত্মীয় স্বজন প্রত্যেককে তোমার রক্ত
রক্তের সেই সুরক্ষায় তুমি ঢেকে রাখো। আমাদের ঘর থেকে অশান্তি, কলহ, অভাব, রোগ, ভয় এবং অশুভ সব শক্তিকে তুমি যিশু নামেতে দূর করে দাও। তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শেষ করো, আর তুমি শান্তিতে থাকতে সাহায্য করো প্রভু। আমাদের ঘরে যেন প্রতিদিন তোমার উপস্থিতি অনুভব হয়, তোমার প্রার্থনা, তোমার আরাধনা, স্তুতি, গান, তোমার সেই মহিমা সকল প্রকাশিত হয়। আমাদের ঘরকে প্রার্থনার ঘর, ভালোবাসার ঘর এবং শান্তির ঘর করে তুমি গড়ে তোলো প্রভু। তোমার সেই বসবাস আমাদের এই ঘরে পরিবারে হোক, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর পরিবারে হোক। যে পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা, শয়তান দিয়াবলের কার্যগুলো আজকে যিশু নামেতে আমি ঘোষণা করি, আর তুমি সেগুলোকে দূর করে দিয়ে তাদের পরিবারে তোমার শান্তি, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা নামাচ্ছ প্রভু। আমি আজকে বিশ্বাস করি তুমি বিশ্বস্ত, যোগ্যময়, মহান ঈশ্বর পিতা। তুমি শান্তি দাও, তুমি শান্তিরাজ। তুমি জগতের মাঝে যে শান্তি দাও, জগতের মানুষ, জগৎ সেই শান্তি দিতে পারে না প্রভু। তোমার আত্মিক শান্তিতে সমস্ত সন্তান তাদের পরিবারকে, তাদের সেই ঘর বাড়ি বাসস্থানকে তুমি পরিপূর্ণ করো যিশু নামেতে। ও প্রভু যিশু, আজ যারা অর্থ কষ্টে দিন কাটাচ্ছে, যাদের ঘরে খাবার নেই, যাদের সন্তানদের পড়াশুনো বন্ধ হয়ে যাচ্ছে প্রভু, তারা সেই টাকা পয়সার জন্য স্কুলে ফিস দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, টিউশনি পড়াতে পারছে না, তার সন্তানদের ভালো জামা কাপড়, জুতো, ব্যাগ, বই, খাতা, পেন, কলম কিনে দিতে পারছে না। সেই সমস্ত অভাবী, দরিদ্র, সেই অসহায়, কষ্ট করা এবং দিন আনা দিন খাওয়া মানুষদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের পাশে তুমি থাকো, তাদের অর্থ সংকটগুলোকে তুমি দূর করে দাও যিশু নামেতে। যাদের ঋণের বোঝা, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই সমস্ত ঋণ ধার দেনাগুলো, মানুষ এসে বাড়িতে বাজে বাজে মন্দ কথা বলছে, ঘরের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, শাসিয়ে যাচ্ছে এবং নানান রকমভাবে তাদের কষ্ট দিচ্ছে, তাদের প্রতি তুমি দয়া করো। হ্যাঁ প্রভু, তাদের লোন ধার দেনাগুলো, ঋণ সকল তুমি শোধ করতে সাহায্য করো। কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ গ্রুপ থেকে, কেউ মানুষের কাছ থেকে টাকা ধার করেছে, কেউ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়েছে প্রভু। সেই সমস্ত আর্থিক সংকট, অর্থ ঋণগুলো তুমি শোধ করতে, মুকুব করতে সাহায্য করো যিশু নামেতে। জানি না প্রভু তোমার সন্তানদের কি নাম, আজকে তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের তুমি অলৌকিকভাবে সেই আশীর্বাদ করো, তাদের জন্য তুমি পথ খুলে দাও। তুমি সেই ঈশ্বর যিনি মরুভূমিতেও জল দ্বারা প্রবাহিত করতে পারো। তুমি সেই ঈশ্বর, তুমি যে সেই সমুদ্রকে দুভাগ করতে পারো। তুমি সেই ঈশ্বর, যেখানে কোনো আশা নেই সেখানে তুমি আশা জাগিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি সেই ঈশ্বর, মৃত লাজারকে তুমি জীবিত করতে পারো। তুমি সেই ঈশ্বর, 4 দিনের পচা গলা মৃতকে তুমি জীবিত করতে পারো। তাই প্রভু তোমার উপরে আমরা বিশ্বাস করি, আর তুমি সমস্ত বন্ধ দরজাগুলোকে আজকে খুলে দাও যিশু নামেতে। তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তাদের সমস্ত
প্রার্থনায় তুমি উত্তর দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। কারণ তুমি যা প্রতিজ্ঞা করো তাই আমাদের সমস্ত কিছুই দিয়ে থাকো। তুমি জগতের মানুষের মতো নও যে কথা দিয়ে কথা তারা রাখে না, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু কথা দিয়ে কথা রাখো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, তাই তাদের জীবনের বন্ধ দরজাগুলো খুলে দাও এবং তোমার আশীর্বাদের দ্বার উন্মুক্ত করো। দয়া কৃপা করুণা করো আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে, যিশু নামেতে। হে প্রেমময় ত্রাণকর্তা ঈশ্বর প্রভু, যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, যারা ক্যান্সার, পক্ষাঘাত, হৃদরোগ, কিডনির সমস্যা, মানসিক চাপ, যন্ত্রণা কিংবা কোনো কঠিন রোগে তারা ভুগছে, তাদের সমস্ত রোগ তুমি সারিয়ে দাও। সমস্ত রোগ তাদের মধ্যে থেকে তুমি দূর করো, সুস্থ করো। তোমার একটি মাত্র সেই স্পর্শে মৃত সেই জীবন পায়, আবার তার সমস্ত রোগ অসুস্থতা দূর হয়ে সে সুস্থ হয়। তুমি তাদেরকে আশীর্বাদ করো। তোমার সন্তানদের সমস্ত সেই হাড়, মজ্জা, কিডনি, লিভার, যকৃৎ, চোখ, কান, মুখ, নাক, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি স্পর্শ করো আর সুস্থ করো, আশীর্বাদ করো, তাদের জীবনে আরোগ্যতা দান করো। তাই আজ তোমার আরোগ্যের শক্তি তোমার সন্তানদের শরীরে তুমি দিচ্ছ। তুমি তোমার সন্তানদের মন ও আত্মাকে সুস্থতায় প্রবাহিত করে গড়ে তোলো যিশু নামেতে। হে পবিত্র আত্মা ঈশ্বর প্রভু, আজ আমাকে এমন হৃদয় দাও যা সব সময় নম্র থাকবে, কাউকে ঘৃণা করবে না, কাউকে অবহেলা করবে না, কাউকে অভিশাপ দেবে না। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করার শক্তি দাও, কারণ তুমি যেমন আমাকে ক্ষমা করেছ তেমন আমিও যেন অন্যদের ক্ষমা করতে পারি। কত মানুষ আমাদের দেখে বাজে মন্দ কথা বলে, ঘৃণা করে, মারে, আঘাত করে, অবহেলা করে এবং অভিশাপও দেয়, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। প্রভু, সেই সমস্ত মানুষদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সবাই তোমার চরণ তলে ফিরে আসুক, সত্যের পবিত্র প্রেমে চলুক। প্রভু, তাদের তুমি নাম জানো, তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। কত জগতের সেই মানুষরা চার্চ ভেঙে ফেলছে, বিশ্বাসীদের নির্যাতন করছে, মারছে, কত রকমভাবে তাদের শাস্তি সাজা দিচ্ছে। তুমি প্রভু তাদের আশীর্বাদ করো, তাদের মন পরিবর্তন করাও, তোমার সন্তানদের রক্ষা করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, আজ যারা একাকিত্বে ভুগছে, যারা প্রিয়জন হারিয়ে শোক কান্না করছে, তাদের সেই সন্তান সন্ততিরা চলে গেছে বা তাদের প্রিয়জনরা মারা গেছে, তারা দুঃখে কষ্টে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে তুমি প্রভু তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, মনে শান্তি দাও, তাদেরকে ওঠাও। যারা নিজের জীবনের মূল্য খুঁজে পাচ্ছে না, যারা নীরবে কাঁদছে, তাদের পাশে তুমি দাঁড়াও, তাদের কাঁধে তোমার সেই সান্ত্বনার হাত রাখো প্রভু। তারা যেন অনুভব করে যে তুমি তাদের সঙ্গে আছো। তাদের মনে করিয়ে দাও যে তারা একা নয়, তুমি তাদের সঙ্গে আছো। তোমার ধার্মিকতার হাত কোনো মতে তাদেরকে ত্যাগ করবে না। হে প্রভু যীশু, আমাদের দেশের প্রত্যেকটি মানুষদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো। সমস্ত নারী পুরুষ, ইয়ং যুবক যুবতী এবং সমস্ত বৃদ্ধ বৃদ্ধা, আবাল বৃদ্ধা বনিতা, সমস্ত সন্তান সন্ততি মানুষদের আশীর্বাদ করো। সমস্ত জাতি ধর্ম ভেদের নির্বিশেষে মানুষদের আশীর্বাদ করো।
করো, তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও। শিশুদের রক্ষা করো, যুবকদের সৎ পথে চালাও, বৃদ্ধদের শক্তি দাও, কৃষকদের মাঠে ফসল দান করো, শ্রমিকদের ঘামের তাদের পরিশ্রমের ফল আশীর্বাদ করো, শিক্ষার্থীদের জ্ঞান দাও, চিকিৎসকদের প্রজ্ঞা দান করো এবং তোমার মণ্ডলী সন্তানদেরকে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে পবিত্র আত্মায় এবং সত্য বাইবেল বাক্যের জ্ঞানে পবিত্র করে গড়ে তোলো। দয়া কৃপা করুণা করো। ও প্রভু যীশু, আজকের এই দিনটিতে আমরা প্রতিটি পদক্ষেপ যেন তোমার ইচ্ছায় পরিচালিত হয়ে চলি। আমি যেন এমন কোনো কথা বলি যা তোমার গ্রহণযোগ্য। আমি এমন কোনো কথা না বলি যা তোমাকে কষ্ট দেয়, কোনো মানুষের আঘাত দেয় বা তার চোখে জল না আসে। প্রভু, সেই রকম বাজে মন্দ কুৎসিত কথা যেন আমার মুখ থেকে না আসে, চিন্তা ভাবনায় যেন না আসে। তুমি শয়তানের মন্দ সমস্ত সেই কাজগুলো তুমি দূর করে দাও। তোমার সন্তানদেরকে সর্বদা ধার্মিকতার, পবিত্রতার পথে তুমি তাদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের সমস্ত সেই দিনে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। তাদের কাজ, তাদের জীবনে চলাফেরা, তাদের সমস্ত পবিত্র জীবনযাপন তুমি শুদ্ধতায়, প্রেমে, পবিত্রতায় চালাও। হে দয়াময় ঈশ্বর, আজ আমার জীবনে কোনো পরীক্ষা যদি আসে, তা তোমার নামেই যেন পার করে চলতে পারি, তা তুমি শক্তি দাও। যদি চোখে জল আসে, তবে যেন সেই জল বিশ্বাসের বীজ হয়ে ওঠে। কোনো দরজা বন্ধ হয়ে পড়ে আছে, আজকে তুমি খুলে দিচ্ছ যীশু নামেতে। তবে আমাকে বিশ্বাস রাখতে সাহায্য করো তোমার প্রেমে, যেন শেষ দিন পর্যন্ত আমরা পরিত্রাণ পেতে পারি। কারণ তুমি তোমার বাক্যেই বলো যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু যীশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি গতকাল, আজও এবং অনন্তকাল অবধি যেমন ছিলে তেমন বিশ্বস্ত আছো। আজও বিশ্বস্ত আছো, শেষ পর্যন্ত, চিরকাল, অনন্তকাল অবধি তা থাকবে। তুমি কখনো পরিবর্তন হও না, তোমার প্রতিশ্রুতি কোনো মতে ব্যর্থ যায় না। তাই আজ আমি সমস্ত ভয়, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত হতাশা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা হাতে তোমাকে তুলে দিলাম। তুমি দয়া করো, আমার সমস্ত সেই চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি, কাজকর্ম, সমস্ত জীবনের সেই কাজগুলোকে তুমি দেখো, আশীর্বাদ করো। হে স্বর্গীয় পিতা, আমাদের আজকের এই নতুন দিন, নতুন সকাল দেখার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি আমাদের জীবনের পথে চালিত করো, আশীর্বাদ করো। তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা হোক। পবিত্র, মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, হে সর্বশক্তিমান, অনন্তকালীন স্বর্গীয় ঈশ্বর, এই পবিত্র সুন্দর সকালে নীরব হৃদয়ে তোমার চরণতলে, তোমার উপস্থিতিতে আবার আরেকটি বার এলাম প্রভু। আমরা নতজানু হয়ে দাঁড়িয়েছি এই কারণে, আমাদের মনের কথা সকল বলতে। আজকে প্রার্থনায় আমরা কিছু চাইব না, কিন্তু তুমি প্রভু আমাদের চাওয়ার আগেই সমস্ত কিছুই উত্তর দিয়ে দিচ্ছ পিতা, বিশ্বাস করি। যখন পৃথিবী সেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে,
পৃথিবী যখন নতুন দিনের আলোয় জেগে ওঠে, তখন তুমি আমাদের হৃদয়ে তোমার অনুগ্রহের আলো জাগিয়ে তোলো। তখন আমাদের হৃদয়েও তোমার অনুগ্রহের আলোয় জেগে উঠুক প্রভু গো। আজ আমরা কোনো অহংকার, কোনো শক্তি বা নিজের যোগ্যতার উপর নির্ভর করে আসিনি প্রভু। আমরা এসেছি শুধুমাত্র তোমার অসীম দয়া, কৃপা, করুণার আশাতেই, যা তুমি আমাদেরকে সেই দয়া, কৃপা, করুণা, আশীর্বাদ দান করবে। কারণ তুমি প্রভু বলেছ, আমার অনুগ্রহ তোমার জন্যই যথেষ্ট। হ্যাঁ প্রভু, আজকে তোমার অনুগ্রহে আমাদের জীবনকে চালিত করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করেছ। ও প্রভু যীশু, তুমি আমাদের হৃদয়ের গভীরতম ব্যথা জানো। এমন অনেক ক্ষত আছে যা মানুষের চোখে দেখা যায় না। এমন অনেক কান্না আছে যা নীরবে ঝরে পড়ে গেল, কিন্তু কোনো মানুষ তা জানতে পারল না। কত মানুষ, ইয়ং যুবক যুবতীরা, তারা প্রেম ভালোবাসা করে ডিপ্রেশনে, চিন্তায় ভাবছে, কাঁদছে। কেউ সুসাইড করছে, কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কত রকমভাবে তারা আত্মহত্যা করছে। প্রভু, আজকে সেই সমস্ত সন্তানদের হৃদয়কে তুমি শান্তি দাও, তাদের জীবনের পথে চালাও, তাদেরকে তুমি সেই ধৈর্য, বিশ্বাস দান করো। হ্যাঁ প্রভু, তাদের কোনো ভালোবাসা যেন বিচ্ছিন্ন না হয়। যে যাকে ভালোবাসে সবাই যেন শান্তিতে প্রেমে চলতে পারে। সেই বড়রা এবং বাবা মারা যেন সেই সম্পর্ক মেনে নেয়, সবাই যেন শান্তিতে চলতে পারে। একটা প্রাণ যে বিনষ্ট হয় তুমি তা চাও না, কিন্তু সবাই যেন পরিত্রাণ পায়, স্বর্গরাজ্যে যায়, তা তুমি চাও। তাই প্রভু, সকলকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায়, প্রেমে চলতে সাহায্য করো। এমন অনেক দীর্ঘশ্বাস আছে যা শুধু তোমার কাছে পৌঁছায়, জগতের মানুষ কেউ তা জানে না। আজকে তুমি তাদের সেই সন্তানদের আশীর্বাদ করো। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো। আজ সেই সন্তানদের গোপন কষ্ট, ভাঙা স্বপ্ন, অপূর্ণ আশা এবং হৃদয়ের ভারগ্রস্ত প্রভু তোমার চরণ তলে রেখে দিলাম। আজকে তুমি তোমার সন্তানদের নাম ধরে ধরে ডেকে এই সমস্ত সমস্যা, কষ্ট, অভাব এবং নানান রকম অপূর্ণ আশা, গোপন কষ্ট, ভাঙা স্বপ্নগুলোকে আপনি পূরণ করে দিন যিশু নামেতে। তুমি আমাদের চোখের জলকে বৃথা যেতে দিও না। আজকের দিনে আশীর্বাদ করো। প্রতিটি অশ্রু বিন্দুকে তোমার আশীর্বাদ হয়ে গড়ে উঠুক প্রভু। হে প্রভু যীশু, যারা আজ ভয় নিয়ে ঘুম থেকে উঠছে, যাদের সামনে অনিশ্চয়তা, অন্ধকার নেমে এসেছে, কি করবে তারা বুঝতে পারছে না, তাদের সমস্ত আশা দান করো। যাদের মনে অনেক প্রশ্ন, আগামীকাল কি হবে, কিভাবে পরিবার, ফ্যামিলি চলবে, সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা, প্রিয়জনদের কিভাবে তাদের সমস্ত প্রয়োজন মেটাবো, সেই সংসারের চিন্তা ভাবনায় তারা প্রভু লীন হয়ে আছে। প্রভু, তারা তোমার বাক্য জানে না, ভুলে যাচ্ছে। তুমি তাদেরকে মনে করিয়ে দাও যে তুমি তোমার বাক্যে তুমি বলেছ যে তুমি আগে আমার রাজ্য, ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে আমি তোমাদের সব কিছুই তা দেব। হ্যাঁ প্রভু, তাদের হৃদয়ে তোমার বাক্যের প্রতিশ্রুতি জাগিয়ে দাও,
যেন তারা বিশ্বাস করতে পারে যে তুমি পথহীন স্থানে পথ তৈরি করো, অসম্ভবকে সম্ভব করতে পারো, আর কখনো তোমার সেই সন্তানদের তুমি পরিত্যাগ করে যাও না। আজকের তোমার সন্তানদের এই সুন্দর দিনে সকালে আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু, আজ আমাদের হৃদয়কে পবিত্র করো, আমাদের ভিতরে থাকা সমস্ত ঈর্ষা, অহংকার, ক্রোধ, হিংসা, ক্ষমাহীনতা এবং সব ধরনের পাপ থেকে আমাদের মুক্ত করো। কারণ তুমি তোমার বাক্যেতেই বলেছ, মানুষ যা কিছু খায় তা তাদেরকে অশুচি করে না, কিন্তু মানুষ ভিতর থেকে যা কিছু বের করে সেগুলোই মানুষকে কি করে না, মানুষকে সেই পাপী করে তোলে, অশুচি করে তোলে। তাই প্রভু, আমাদের মধ্যে থাকা সমস্ত এই অহংকার, ঈর্ষা, ক্রোধ, হিংসা, ক্ষমাহীনতা, পাপ, ব্যভিচার, মন্দতা, কুনিন্দা, পরনিন্দা, পরচর্চা, এই সমস্ত মন্দ বিষয় সকল তুমি দূর করে দাও যিশু নামেতে। আমাদের পবিত্র হৃদয় দান করো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল তোমার মতো করে পালন করে কার্যকারী করে চলতে পারি প্রভু। আজকে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তাদের এমন মন হৃদয় দান করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমাদের এমন একটি হৃদয় দাও যা তোমাকে ভালোবাসবে এবং মানুষের প্রতি করুণা দেখাবে, তাদেরকে আপন করে নেবে। আমাদের মুখে যেন অভিশাপ নয় কিন্তু কৃতজ্ঞতা থাকে, অভিশাপ নয় কিন্তু আশীর্বাদ থাকে, হতাশা নয় কিন্তু বিশ্বাসের কথা থাকে, আশ্বাসের কথা থাকে। তুমি তেমন করে আমাদেরকে চালিত করো। হে পবিত্র আত্মা, আজ আমাদের প্রতিটি সিদ্ধান্তে তুমি পথ দেখাও। আমাদের সিদ্ধান্ত নয়, কিন্তু তুমি যা কিছু সিদ্ধান্ত করবে সেটাই আমাদের জীবনের জন্য আসল শক্তি হবে। যখন আমরা দুর্বল হব তখন তুমি শক্তি দেবে, যখন আমরা বিভ্রান্ত হব, পথ হারাবো, তখন তুমি সত্যের পথে আমাদেরকে চালাবে। কারণ পবিত্র আত্মা সর্বদা আমাদেরকে পথ দেখায়। তুমি প্রভু বলেছ যে তোমরা কি বলবে, কি দেখবে, কি শুনবে, কি কাজ করবে, তোমরা সেই পবিত্র আত্মার কাছ থেকে সব কিছুই জানতে পারবে। কারণ প্রভু যিশু, তুমি যা কিছু জগতে আমাদের শিক্ষা দিয়েছ, পবিত্র আত্মা সেগুলো সমস্তটাই আমাদেরকে জানাবে, শেখাবে, বোঝাবে। তাই যখন আমরা পড়ে যাব তখন তোমার শক্তিশালী হাতে পবিত্র আত্মায় তুমি আমাদের তুলে দাঁড় করাচ্ছ, দাঁড় করাবে প্রভু, বিশ্বাস করি। আমাদের জীবন যেন প্রতিদিন তোমার ইচ্ছায় পরিপূর্ণ, তোমার সেই সমস্ত কাজে ব্যবহৃত হতে পারে প্রভু। সেই আত্মিক আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু যিশু, পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ এসে পড়েছে প্রভু গো। কত জায়গায় সেই ভূমিকম্প, কত জায়গায় ঝড় বৃষ্টি, কত জায়গায় সেই বন্যাতে মানুষ সকল প্রভু আজকের ঘর ছাড়া, তারা খেতে পায় না, পড়তে পারে না, তাদের প্রভু কত দুঃখ কষ্ট। তুমি প্রভু তাদের আশীর্বাদ করো। কত সন্তানরা নির্যাতন ও অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছে, তাদের প্রতি তোমার দয়া, কৃপা, করুণা বর্ষণ করো। যারা ঘর হারিয়েছে তাদের আশ্রয় দাও, যারা ক্ষুধার্ত তাদের আহার দাও, যারা শোক করছে তাদের সান্ত্বনা দাও, আর যারা নিরাশ তাদের নতুন আশা, জীবনের আলো জাগিয়ে তোলো প্রভু গো। পিতা,
তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকারগুলো তুমি জানো। আশীর্বাদ করো হে প্রেমময় যিশু, তোমার সেই মণ্ডলীকে তুমি সেই জানিয়ে দাও যে তারা যেন সর্বদা তোমার উপরে বিশ্বাস রাখে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে, তোমার সুসমাচার সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেয়। প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে পবিত্র আত্মার আগুন নতুন করে প্রজ্বলিত করো, যেন আমরা শুধু মুখে নয় আমাদের জীবন দিয়েও তোমার সুসমাচারের সাক্ষী হতে পারি। আমাদের সাহস দাও, আমাদের সত্যের জন্য সত্যের বাক্য সকল নিয়ে দাঁড়াতে সাহায্য করো এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে তোমার কাছে যেন নিয়ে আসতে পারি। প্রভু, সেই মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো যিশু নামেতে। ও প্রভু যিশু, আজকের জগতের যে সমস্ত মানুষেরা তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, মন্দতায় জীবনযাপন করছে, পাপে পড়ে আছে, অন্ধকারে কারাকূপে পড়ে আছে, আমাদের চারপাশের মানুষজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলিজন এবং সেই জগন্নিবাসীরা, তাদেরকে তুমি নাম ধরে ডাকো আর আহ্বান করো, তোমার চরণ তলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও। তোমার সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা যেন তাদের কাছে তোমার সুসমাচার বার্তা পৌঁছে দিতে পারে, কারণ দিন আর নেই প্রভু সন্নিকট। তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। দয়া কৃপা করুণা আশীর্বাদ করো সকলকেই প্রভু। ও দয়ালু পিতা, আজ যারা তোমাকে চেনে না তাদের হৃদয় স্পর্শ করো, যারা সত্যের সেই সন্ধান করছে তাদের সামনে তোমার সেই মুক্তির পথ খুলে দাও, যারা ভেঙে পড়েছে তাদের পুনরুদ্ধার করো, যারা পাপী বন্দী তাদের মুক্তি করো, যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে তাদের তুমি অনুগ্রহ দাও, যেন বহু মানুষের সেই জীবন পরিবর্তন হয়, পরিত্রাণ পায়। ও দয়ালু কৃপাময় মোহনেশ্বর, হে পিতা, আমাদের পরিবারকে তোমার শান্তিময় ছায়ায় রাখো, আমাদের সন্তানদের সত্যের পথে বাড়তে সাহায্য করো, আমাদের ঘরে যেন প্রত্যেক দিন বাইবেল পাঠ, তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার প্রার্থনা, গৃহমণ্ডলী হয়, তোমার সন্তানরা যেন পরিপূর্ণ হয়, সেই আশীর্বাদ করো। প্রত্যেকটি বাড়িতে তোমার নাম গান স্তুতি, সপরিবারের সবাই যেন তোমাকে বিশ্বাস করে। কত সন্তানদের পরিবারের ফ্যামিলিরা আছে তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমার সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের চার্চে যেতে দেয় না, তাদের সেই মণ্ডলীতে ভবনে যেতে দেয় না, তাদের উপাসনা করতে দেয় না, বাইবেল পড়তে দেয় না। প্রভু, সেই সমস্ত মানুষ সন্তানদের তুমি মন পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো। যেমন করে সাধু পৌলকে মন পরিবর্তন করেছিলে, তেমন করে তুমি সমস্ত জগন্নিবাসী অত্যাচারী মানুষদের মন পরিবর্তন করো, তোমার সন্তান রূপে তাদের গড়ে নাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমাদের ঘরে যেন প্রত্যেক দিন তোমার সেই বাইবেল পাঠ ধ্বনি উচ্চারিত হয় আর সবাই শোনে, বোঝে, গ্রহণ করে। আজকের দিনটি সেই তোমার হস্তে চরণ তলে সমর্পণ করছি, যেমন করে প্রতিটি মুহূর্ত আমরা তোমার হাতে সমর্পণ করেছি। আমাদের কাজ, পড়াশোনা, সেবা, ভ্রমণ, বিশ্রাম এবং সমস্ত জীবনের সংসার, ফ্যামিলির ভার, প্রিয়জন, সমস্ত
সমস্ত আত্মীয় স্বজনের ভার, সেই সব কিছুই তোমার হাতে দিই। সব কিছুতে তুমি আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ করছো বিশ্বাস করি। তোমার সেই অদৃশ্য সব আশীর্বাদ আমাদের জীবনে দয়া কৃপা দান করুক। জগতের সেই মন্দ অদৃশ্য বিপদ থেকে তুমি রক্ষা করো, শয়তানের সমস্ত কৌশল তুমি ব্যর্থ করে দাও। তোমার শান্তি তোমার সন্তানদের হৃদয় মনে আত্মায়, তাদের পরিবার ঘরে ফ্যামিলি জনের প্রতি বর্তুক। দয়া করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো, উত্তরও দিয়ে থাকো। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের মহান ঈশ্বর প্রভু। আমরা বিশ্বাস করি আজকের দিনটি তোমার আশীর্বাদে পূর্ণ হচ্ছে, হবে। যা কিছু ঘটুক না কেন, আমরা বিশ্বাস করি তোমার উপরে। তুমি আমাদের শিলা, আমাদের দুর্গ, আশ্রয়স্থল, আমাদের মুক্তিদাতা, জীবনদাতা। তুমি আমাদের সর্বদা তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে আছো, রক্ষা করছো, আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। কত মানুষজন আজকের ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের সুন্দর সুরক্ষিতভাবে গন্তব্যে কাজে নিয়ে যাও, আবার সুন্দর সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে আনো। তাদের আশীর্বাদ করো। কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়। সর্বদাই তুমি তাদেরকে রক্ষা, আশীর্বাদ, অনুগ্রহ করছো প্রভু, আমি বিশ্বাস করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। আজকে কত সন্তানরা তারা নানান রকম যানবাহন গাড়িতে করে যাতায়াত করছে, সকলকে সুরক্ষিত দান করো। ড্রাইভার, চালক, সমস্ত যাত্রী মানুষ, গাড়ি এক্সেলেটর এবং ব্রেককে তুমি চালাও, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি গাড়ি স্টিয়ারিং সকল ধরো। দয়া করো, অনুগ্রহ করো। সমস্ত জগন্নিবাসী সন্তান সন্ততিদেরকে রাখি, প্রিয়জন ফ্যামিলি জনদেরকে রাখি, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি, সমস্ত পাস্টার, প্রফেট, এভেঞ্জেলিস্ট, সমস্ত রেভারেন্ড প্রভু, সমস্ত সেই ডিটিএইচ বিটিএইচ করা শিক্ষার্থী, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি। তুমি তাদের আশীর্বাদ করো, সত্য জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চালিত করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তুমি ধন্যবাদের, প্রশংসা, গৌরবের মহান ঈশ্বর প্রভু। আমাদের এই বিনতি প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।